গাছের কিন্তু আম দেশি আমটা সবসময় পাওয়া যায় না, আর এই আমটা কিন্তু যদি 3 মাস বা 6 মাস পরে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন, ঠিক এই পদ্ধতিতে আম আপনারা সংরক্ষণ করে রাখবেন। নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাছের টাটকা আম কীভাবে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যায়। আর এখন গাছে প্রত্যেকের বাড়িতেই গাছে কিন্তু আম পাওয়া যাচ্ছে, আর এই গরমে কিন্তু আম খুব পেকে যাচ্ছে। আর যতই গরম পড়বে আর আম কাঁঠাল কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়। সেই আমগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাজার থেকে আম কিনে নিয়ে আসলে সেই আমটা কিন্তু খেতে ভালো লাগে না, আর বাড়ির যে গাছের টাটকা মানে দেশি আম সেই আমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সেই আমটাই আমি কিভাবে সংরক্ষণ করা যায় সেটাই দেখাচ্ছি। আর এখানে দেখুন আম গাছ থেকে এই আমগুলো আমি পেড়ে নিয়ে আসছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর আমার লাগবে লেবু, লেবুটা আমি এখানে রেখে দিয়েছি। আর এই দেখুন আমগুলো কত সুন্দর, গাছের কিন্তু টাটকা আম একদম। এই দেখুন কত সুন্দর আম। আমগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আমগুলো যে এই যে গোটার যে অংশটা আছে এই কালো অংশটা এইটুকু আমি কেটে নিব। আম কেটে নিব না, শুধু এই ছোট যে অংশটা আছে সেটাই কিন্তু আমি কেটে নিচ্ছি। পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা আমের কিন্তু এই যে যে অংশটা আছে সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর যে লেবুটা নিয়েছি লেবুটা আমি কেটে নিব। লেবুটা গোল গোল করে কেটে নিচ্ছি। লেবুগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর লেবুর ভিতরে যে বীজগুলো ছিল এগুলো আমি ফেলে দিয়েছি। আর এখন এখানে আমি গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেব জল। জলটা বসিয়ে দিলাম। আর যে আমি লেবুগুলো কেটে রেখেছিলাম সেই লেবুগুলো আমি দিয়ে দেব। আর এই লেবুগুলো দিয়ে কিন্তু বেশি জাল করা যাবে না, হালকা একটু গরম হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লেবু দিয়ে জলটা কিন্তু গরম হয়ে গেছে, বেশি গরম করিনি, হালকা গরম করেছি। একটু এই যে বুদবুদ একটু ভাব হয়েছে, তার মানে একদম ঠিকঠাক গরম হয়েছে। আর এর থেকে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, আর বেশি জলটা গরম করলে পরে তেতো হয়ে যাবে। আর লেবু যেহেতু দেওয়া আছে, লেবুর যে খোসাটা আছে এগুলো কিন্তু বেশি জাল করলে পরে তেতো হয়ে যায়। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই জলটা নামিয়ে নিচ্ছি। যে আছে এই লেবুগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। জল থেকে লেবুগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই জলে আমি দিয়ে দেব, এখানে হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা আপনারা কড়াতেও দিয়ে দিতে পারেন, মানে যখন উনুনে বসানো থাকবে তখন এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে লবণটা গলিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে একটা হাতা দিয়ে লবণটা জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা করে নেব, মানে যে গরমটা আছে এই গরমে আমি আমগুলো রাখবো না, একটু উষ্ণ যখন গরম থাকবে তখনই আমি এই জলটার মধ্যে আমগুলো দিয়ে দেখাবো। জলটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন যে জলটা আছে এই জলটা কিন্তু আমি হাত ডুবিয়ে রাখতে পারছি, ঠিক এমনটাই কিন্তু গরম আছে। এই আমগুলো রাখার জন্য একটা কাচের জার লাগবে। এই দেখুন একটা কাচের জার নিয়েছি, এই কাচের জারেই কিন্তু রাখতে হবে, প্লাস্টিকের জারে কখনো রাখতে যাবেন না। এখন আমি এই জলটা ওই জারে আমি নিয়ে নিচ্ছি। আমগুলো আমি এই জারে দিয়ে দেব। দেখুন আমগুলো দিয়ে দিয়েছি। আর কিছু আম আছে এগুলো আমি অন্য কিছুতে রেখে দেব। আর যে লেবুর চাকাগুলো আছে কেটে রেখেছি, মানে জল থেকে উঠিয়ে রেখেছি, এই লেবু চাকাগুলো আমি দিয়ে দিব। সমস্ত লেবুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আম আপনারা মাস সংরক্ষণ করে এই আমগুলো আপনারা খেতে পারবেন। আর ফ্রিজে রেখে দিলে এই আমগুলো কিন্তু কখনো নষ্ট হবে না। আর এই গাছের কিন্তু আম দেশি আমটা সবসময় পাওয়া যায় না, আর এই আমটা কিন্তু যদি 3 মাস বা 6 মাস পরে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখুন
ঠিক এই পদ্ধতিতে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আজকের এই আম সংরক্ষণ করার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।